প্রথম ক্যান্ডিডেট হচ্ছে মেশো, তারপরে হচ্ছে মা, মাসি, আর ওদিকে ফুপু। চলো এসো। ব্যস্ত একটা টান টান ইস্পাতের ফলার মতো মঞ্চে এসে দাঁড়ালেন শ্রদ্ধেয় অঞ্জনা বসু, প্রীতম সরকার, বিপ্লব দা, নুপুর। শ্লাঘা আছে, সেই শ্লাঘা নিয়েই একটু বাড়তি আদর চাইছি। ছবি তুলছেন সবাই ঠিকই, কিন্তু ছবি একটা তুলে একটু ছবি তুলে নিই, কারণ কিছু ছবি তো আমাদের হৃদয়ে থাকে। অসীম পান্ডে মহাশয়কে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করব। আমাদের টুডে স্টোরির পরিবারের অভিভাবক অসীম পান্ডে মহাশয়। বরাবরই পুরস্কার দিতে কার না ভালো লাগে, আমারও ভালো লাগে। আর টুডে স্টোরির কোনো ইভেন্ট থাকলে বিপ্লবটা আগে থেকে আপডেট দেন, তখন দেখতে পাই যে কে কে আসবে। একটা সেই লোভও থাকে যে আবার তাদের সাথে দেখা হবে। যেমন অঞ্জনাদের সাথে আমি কখনো কাজ করিনি, কিন্তু অঞ্জনাদের সাথে আমার এরকমই কোনো না কোনো অনুষ্ঠানে গিয়ে দেখা। সায়কদার সাথেও আমার কাজ হয়নি, কিন্তু সায়কদার সাথে ঠিক এরকমই একটা পুরস্কার নেওয়ার অনুষ্ঠানে গিয়ে দেখা, এবং খুব খুব আপন করে নিতে পারে সায়কদা, একদম নিজের বোনের মতো। তখন যখন কথা হয় মনে হয় যেন ও কত যুগ ধরে কথা হয়ে আসছে, আজকে মনে হয় নতুন লাগে না। তো ঠিক এরকমই অনুষ্ঠানটাতে আসার সময় আমি দেখতে পেলাম যে এখানে সায়কদার মাও উপস্থিত আছেন, মানে কাকিমাকেও একটা সম্মানিত করা হচ্ছে, মানে ঠিক যে আত্মদার সম্মানটা আমরা পাচ্ছি। সত্যি আমার স্টেজে ওঠার আগে মনে হলো যে এটা একটা পরিবারের মতো টুডে স্টোরি আমাদের সবাইকে নিয়ে যেটা করছি। এবং আসার ঠিক আগেই আমার শাড়িতে একটা গন্ডগোল হয়ে গেছিল, এবং আমি কোথায় যাবো, কাকিমা এনেছে এগুলোটাকে আমি ঠিক করে দাও না, মানে সেটাই, মানে যদি আজকে কাকিমার পাশে না থাকতো আমি তো খুঁজতাম আমি কাকে বলবো। তো সত্যি কথা বলতে গিয়ে আজকে বিপ্লবদাও একটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছে যে সায়কের মা বা সুস্মিতার শাশুড়ি নয়, কাকিমার পরিচয় কিন্তু রেখা চক্রবর্তী আলাদাই। তাই তাকে সম্মানিত করার জন্য কিন্তু যখন আমরা একদম প্রথমে তালিকা করেছিলাম যে কাকে কাকে আমরা এই সম্পূর্ণ অ্যাওয়ার্ড দেবো, কাকিমার নামই কিন্তু প্রথম আমরা নিয়েছিলাম, কারণ সেই মানুষটার জন্যই বোধহয় আজ সায়ক চক্রবর্তী হয়েছে। এবং আজকে আমরা প্রচুর মানুষ আছি, কাকিমা তুমি একজন হাউস ওয়াইফ, তুমি বাড়িতে থাকো, আর চারটি সাধারণ মাদের মতোই তোমার ভূমিকা, কিন্তু আজ তুমি কিন্তু এমন একজন মানুষ হিসেবে সামনে এসেছো যেটা থেকে সত্যিই আমাদের মতো প্রত্যেক দিন হয়তো আমরা বাড়ির বাইরে ছুটে বেড়াই কাজের জন্য, কিন্তু আমরা প্রত্যেক দিন কিন্তু তোমাকে ফলো করি। থ্যাংক ইউ কাকিমা, তোমাকে আমরা পেয়েছি, তোমাকে আমরা আগেরবারও পেয়েছিলাম তোমার 2 পুত্র সন্তানের সাথে, তোমার বৌমাও সেদিন ছিল, কিন্তু আজকে সায়ক আমাদের সাথে আছে, তোমার পরিবারের আরেকজন বিশিষ্ট ব্লগার কুকুও এখানে আছে। আজকে সবার মাঝে কাকিমাকে সম্মানিত করতে পেরে আমরা সত্যিই সম্মানিত, কারণ এমন একজন মানুষ, তাকে হয়তো টিভির পর্দায় রোজ দেখা যায় না, তাকে হয়তো বড় পর্দায়ও দেখা যায় না, কিন্তু তাকে দেখার জন্য কিন্তু আপামর সাধারণ মানুষ কিন্তু প্রত্যেকদিন অপেক্ষা করে। এবং তুমি আজকে আমাদের এই অ্যাওয়ার্ডে আসার সময় কি কি সাজ করবে সেটাও আমার স্টুডেন্টরা আজকে আমাকে পাঠিয়েছে, কাকিমা কিন্তু এইটা সেজে আসছে। তো প্রত্যেক দিন আমরা কাকিমাকে ফলো করি এবং আগামী দিনেও করবো। আরে জমি হাততালি হয়ে যান এমন একজন মানুষের জন্য। তো অলরেডি সেলিব্রিটি এবং অনেক তথাকথিত তারকাদের থেকেও অনেক বড় তারকা কিন্তু কাকিমা বল। আজকের এই সম্পূর্ণ এই অ্যাওয়ার্ডে এসে আমি ভীষণ আনন্দিত এবং আমি খুব গর্বিত। আজ আমি এত আনন্দিত আমি ভাষায় বর্ণনা করতে পারছি না। আজ আমার এই 2 সন্তানকে লালন পালন করার জন্য এই সম্মানটা আজ আমি আমার দিদি ঝর্ণা চক্রবর্তী ও আমার জামাইবাবু কমল চক্রবর্তীর হাতে আমি তুলে দিতে চাই। তাদের মঞ্চে ডাকার জন্য আসার জন্য অনুরোধ করেছি। আমি সায়ককেও বলবো, সায়কও একটু মঞ্চে এসো। আর সায়কের বাড়ির যে স্পেশাল মেম্বার যা যিনি সায়ক লং করে, সেই কুকুকেও বলবো আসতে।
আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত হয়েছে মুমতাজ সরকার, থ্যাংক ইউ মুমতাজ। আর আমাদের মধ্যে উপস্থিত হয়েছে গতকাল যার ছবি রিলিজ করেছে সেই তন্নি লাহা, আর তন্নি ছবি আলাপ, এবং আমাদের সঙ্গে আলাপই করতে এসছে আজকে। এটা একটা মানে সত্যি একটা প্রিসিয়াস মোমেন্ট অফ লাইফ। আর মামুনি বলবো, মামুনিকে এরকম একটা সম্মান টুডে স্টোরি তরফ থেকে দিতে পেরে আমরা টুডে স্টোরি পরিবার সত্যি গর্বিত। হ্যাঁ, অবশ্যই আমাদের সবচেয়ে প্রিয় মানুষ শাহরুখ কিছু বলেছে। থ্যাংক ইউ টুডে স্টোরি। মা সম্মান পাচ্ছে, এটা আমার কাছে অনেকটা বড়। অনেক কষ্ট করে মা আমাকে মানুষ করেছে, আর এই কষ্টটা একদম পেছন থেকে ব্যাকবোন থেকে সাপোর্ট করেছে হচ্ছে মাসি। তার কারণ আমার মা চাকরি করতেন না, মাসি চাকরি করতে যেত পোত্রা হাই স্কুলে। সেখান থেকে মাসি নিজের উপার্জনের অর্ধেকটাই আমাদেরকে মানুষ করার জন্য মাসি তুলে দিত। তো এই অবদান আমরা তো কোনোদিনও ভুলতে পারবো না। সবাইকে আমার শুভেচ্ছা, ভালোবাসা এবং শ্রদ্ধা জ্ঞাপন করে আমি একটা কথা বলতে চাই যে আমি যতই সাপোর্ট করি না কেন, ওর অক্লান্ত পরিশ্রম এবং তার ছেলেদের যে চেষ্টা এবং প্রচেষ্টার দ্বারা যে তারা যে সফল অর্জন করেছে তার জন্য আমিও গর্বিত। আজকের জেনারেশন যে পরিবারকে ভোলেনি, আজকের জেনারেশন যে মা, মাসি, মেসো এবং প্রত্যেকটি মানুষের অবদানকে মনে রেখে জীবনে এগোচ্ছে, সেটা বোধহয় শায়কের মতো মানুষদের দেখে আমরা আরো করে বুঝতে পারি। থ্যাংক ইউ শায়ক। সপরিবারের নিজে শুধু জীবনে এগাচ্ছে না, সপরিবারের সবাইকে সেই জায়গাটা দিচ্ছে। আজকে তোমার জন্যই তোমার পরিবারের প্রত্যেকটা মানুষের কর্মকাণ্ড আমরা জানতে পারছি। এরপরে আমি সরাসরি যেই পুরস্কারে চলে যাব, আমরা প্রত্যেকে জানি যে আলাদা করে যার পরিচিতির কোনো প্রয়োজন হয় না, যে এখানে স্টেজে দাঁড়ালেই আপনারা বুঝতে পারবেন যে তার কত কর্মকাণ্ড। এতক্ষণ যে ক্যামেরাটা করেছিল সেটা হচ্ছে এই ব্যক্তিটি। আমরা সবাই পিঙ্ক পরে এসেছি আজকে। থ্যাংক ইউ। হ্যাঁ, আজকে তুমি এই বিপ্লব একটু পেছনে যাও। দিয়ে দিলাম, কিন্তু খবরটা তাহলে কোনিদি তুমি বলো। না না, তুমি বলো। আমাদের দুজনের একটি ফিল্ম তুল, যেটা আমরা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম, মানে খুব কষ্ট করে তৈরি করা একটা ফিল্ম, যেটা খুব শিগগিরই প্রিমিয়ার হতে চলেছে। মার্শেডু ফিল্ম ফেস্টিভ্যাল ডি কান, মানে এটা হলো সবার স্বপ্ন, একেবারেই তাই।